বেজে গেল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দামামা। রবিবার বিকেলে জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ মোট 5টি রাজ্যের ভোটের নির্ঘণ্ট জানিয়ে দিল। অসম, কেরল, পুদুচেরি, তামিলনাড়ুতে এক দফাতেই ভোট। বাংলার মতো বড় রাজ্য ব্যতিক্রম। বিধানসভা ভোট হবে 2 দফায়, যা বেশ নজিরবিহীন ঘটনা বলেই মনে করছে রাজনৈতিক মহল। বাংলায় প্রথম দফায় ভোট 23 এপ্রিল। 152 আসনে হবে প্রথম দফার ভোট। দ্বিতীয় দফায় ভোট হবে 29 এপ্রিল। নির্বাচন বাকি 142 কেন্দ্রে। 4 মে ভোটের গণনা। গত সপ্তাহে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসেছিল কলকাতায়। তখন তৃণমূল, বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার। তখনই অধিকাংশ দল বলেছিল 2 বা 3 দফার বেশি ভোট করার দরকার নেই। 2 দফাতেই ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন। 2001 সালে 1 দফায় বিধানসভা নির্বাচন হয়েছিল পশ্চিমবঙ্গে। তারপর থেকে বাংলার মতো বড় রাজ্যের ভোটকে বেশ কয়েক দফায় ভাগ করে আয়োজন করা হয়েছে। 2006 সালে 5 দফায় হয়েছিল নির্বাচন। 2011 সালে 6 দফায় ভোট হয়েছিল বাংলায়। 2016 সালেও তাই। 2021 সালে আবার 8 দফায় হয়েছিল বিধানসভা নির্বাচন। এবার সেটাই কমে গিয়ে দাঁড়ালো 2 দফায়। আশঙ্কা করা হচ্ছিল যেই ভোটে জিতুক না কেন 7ই মের মধ্যে সরকার গড়তে না পারলে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। সেই আশঙ্কাও আর রইল না। অসম, কেরল, পুদুচেরি, তামিলনাড়ুতে 1 দফাতেই ভোট। তামিলনাড়ুতে ভোট হবে 23 এপ্রিল। কেরলে 9 এপ্রিল ভোট। পুদুচেরিতে ভোট গ্রহণ হবে 9 এপ্রিল। 9 এপ্রিল ভোট হবে অসমেও। সেদিক থেকে দেখলে পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট হচ্ছে। বাংলাকে ধরে 5 রাজ্যে ভোট গণনা 4 মে। গুজরাট, গোয়া, ত্রিপুরা, নাগাল্যান্ডের 1টি করে আসনে এবং কর্ণাটক ও মহারাষ্ট্রের 2টি করে আসনে উপনির্বাচন রয়েছে। ওই 8টি আসনের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। গোয়া, কর্ণাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরায় উপনির্বাচন হবে 9 এপ্রিল। গুজরাট এবং মহারাষ্ট্রে উপনির্বাচন হবে 23 এপ্রিল। 8 আসনেরই ভোট গণনা হবে 4 মে। পশ্চিমবঙ্গে এখনো পূর্ণাঙ্গ ভোটার তালিকাই তৈরি হয়নি, কিন্তু রবিবারই বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। দিল্লির বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠকে ভোটের সূচি জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। পশ্চিমবঙ্গে 2 দফায় কোথায় কোথায় ভোট হতে পারে। 23 এপ্রিল প্রথম দফার ভোট হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরে। 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে কলকাতা, হাওড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনায়। এখনও এ রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়নি। একটি তালিকা কমিশন প্রকাশ করেছে, তাতে এখনও 60 লক্ষেরও বেশি নাম বিবেচনাধীন রয়েছে। কমিশন সূত্রে খবর, চলতি সপ্তাহে একটি অতিরিক্ত তালিকা প্রকাশ করা হতে পারে, তবে সবটাই আদালতের হাতে। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর এর তথ্যগত অসঙ্গতির বিবেচনা করছেন কলকাতা হাইকোর্ট নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকেরা। আপাতত 700 জনের বেশি আধিকারিক এই কাজে নিযুক্ত রয়েছেন। শনিবার পর্যন্ত খবর, আরও প্রায় 18 লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। বেশ কিছু জেলায় বিচারাধীন তালিকা নিষ্পত্তির কাজ শেষ হয়ে গিয়েছে, তবে এখনো কয়েকটি জেলায় কাজ অনেকটা বাকি। ভোটের আগে বিবেচনাধীন সকলের নামের নিষ্পত্তি হবে কিনা, যদি না হয় সেক্ষেত্রে তাঁরা ভোট দিতে পারবেন কিনা এখনো স্পষ্ট নয়। পূর্ণাঙ্গ ভোটার তালিকা যে কোনো নির্বাচনের প্রাথমিক শর্ত। ঝুলে থাকা ভোটার তালিকা নিয়ে ভোট হতে পারে না। সেক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে সুপ্রিম কোর্টকেই। ভোট ঘোষণার পরেই বিষয়টি ফের আদালতে উঠতে পারে।